আমি বুঝতে পারছি না কংগ্রেসের ব্যথাটা কোন জায়গায়, মানে কংগ্রেস কেন এরকম পাগলের মতো এরকম কথাবার্তা বলছে আমার কোনো, মানে আপনি বলুন, কেলকার কমিটি রিপোর্ট দিল যে জিএসটি আনা প্রয়োজন এবং তারা প্রস্তাব করলো 2004 সালে। 2004 থেকে আপনি 14 পর্যন্ত সময় পেলেন, আপনি জিএসটি কিছু করতে পারলেন না কেন? কার ব্যর্থতা ছিল, কি ব্যর্থতা ছিল? আচ্ছা, আপনি তারপর বললেন 2017 সালের যে জিএসটিটা এলো সেটা নাকি ফল্টি জিএসটি। 2017 সালের জিএসটির পরেও আমরা দেখতে পেয়েছি তখন এই খুচরো মার্কেটে চাল ডাল যেগুলো আটা গরিব মানুষ খায় সেখান থেকেও কিন্তু বিভিন্ন ট্যাক্সগুলোকে কমিয়ে আনা হয়েছিল, মানে যেটা 31% 35% অব্দি জিএসটি মানে আগে ট্যাক্স ছিল সেগুলোকে কমিয়ে এনে 18% করা হয়েছে। এইবার সেটাকে আরো 18% থেকে কমিয়ে এনে সেটাকে 5% কোনোটাকে 0% করা হয়েছে। এবার আমরা ধরুন আমরা কাজ করছি, এবার বলতে হয় না, এবার যদি আপনাকে এড নিয়ে কাউকে দিতে হয় তাহলে দিয়ে দিন, কাকে কাকে আপনি কৃতিত্ব দেবেন? আপনারা যখন জিএসটি কে পুরোপুরি একদম বলছেন এটা মানুষকে শোষণ করে নিচ্ছে, এই করে নিচ্ছে, তাহলে আজকে কৃতিত্ব নিতে আসছেন কেন ভাই? এই যে একটু আগে তৃণমূলের আপনি দেখালেন, প্রসূনবাবু এখানে বললেন যে আমরা, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমরা 2রা আগস্ট 2024 আমরা দায়িত্ব এটাতে চিঠি লিখেছিলাম, তার জন্য আমাদের ক্রেডিট দিতে হবে। আরে আপনার আগে আমাদের আজকে মানে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রমাণ দিয়ে দিয়েছে 31শে জুলাই, তার 72 ঘন্টা আগে নীতিন গাডকারি মন্ত্রিসভায় বসে সেই নিয়ে চিঠি লিখে দিয়েছেন যে আমাদের দাবি হচ্ছে এই স্বাস্থ্য বিমা এবং জীবন বিমায় কোনো ট্যাক্স বসানো যাবে না। আপনারা সেটাই 72 ঘন্টা পর মমতা ব্যানার্জি কপি পেস্ট করেছেন। সুতরাং এটা স্পষ্ট, আপনারা রাজনীতি করুন, ক্রেডিট নিতে চান, কিন্তু আপনারা করতে পারেননি। 30% 31% আপনারা ট্যাক্স নিতেন, নরেন্দ্র মোদী সরকার সেই ট্যাক্সটাকে 5% শূন্য এবং 18% আজকে নিয়ে এসেছে। কাজ আমরা করছি, কৃতিত্ব নিয়ে আপনারা মারপিট করুন। ভারতবর্ষের মানুষ এবং বাংলার মানুষ জানে কৃতিত্ব কার, কে কাজ করেছে।